হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ছিল রবিবার। তো রবিবারে আমি আজকে গিয়েছিলাম দোকানে জিনিসপত্র কিনতে। আমাদের একটা মুদিখানা দোকান আছে, তো সেখানে জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। তো তারপরে আমি ঘরে এসে চুলটা আঁচড়ে নিয়েছিলাম ঠিক করে, আর জামাটাও ছেড়ে নিয়েছিলাম, কারণ এই ঘরটা অনেকদিন ধরে নোংরা হয়ে পড়ে আছে। আমার সময় হয়ে ওঠেনি ঘরটা গোছানোর, পরিষ্কার করা। তো আজকে ভাবলাম পরিষ্কার করে ফেলি। তো তারপরে আমি যেগুলো পরে কোথাও যাওয়ার সেগুলো আলাদা রাখলাম, আর যেগুলো সবসময় পরে সেগুলো আলাদা রাখছিলাম। তো তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে, তো আমি মশারিটা দেখলাম এই হয়ে পড়ে আছে, তো ওটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আমি ঠিক করে মশারি গোছাতে পারি না, প্রচুরই বড় মশারি হয়, সেই কারণে আমি গোছাতে আমার গোছাতে অসুবিধা হয়। তো তাও আমি যেরকম পারি সেরকম করে গুছিয়ে তারপরে আমি যে জামাগুলো এমনি কাচা সেগুলো আলাদা করছিলাম, আর যেগুলো কাচতে হবে সেগুলো আলাদা করছিলাম। তো অনেকই জামা কাপড় জড়ো হয়ে গেছিলো, তাই অনেক সময় লাগছিলো। তো কাঁচা জামাগুলো আলাদা করে রেখে আর পরার জামাগুলো আলাদা গুছিয়ে রেখে আমি যেগুলো কাঁচা সেগুলো মেখে দিয়েছিলাম সার্ফতে। যেহেতু আমাদের বাড়িতে কল নেই, তাই আমাদের পাড়ার কলে কাচতে যেতে হবে। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি গোছানোর পর কাঁচা যেগুলো ছিল ওগুলোর সাথে চিরুনিগুলো ভিজিয়ে দিয়েছিলাম, ওগুলো নোংরা হয়েছিল। তো এগুলো ভিজিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কারণ ময়লা আছে, কিছুক্ষণ রেখে দিলে পরিষ্কার হয়ে যাবে। আর প্রচুর জামা কাপড় হয়েছিল, আর বিছনার চাদর পাতর ছিল সেগুলোও ভিজিয়ে দিয়েছিলাম। তারপর আমি বিছনার চাদরটা পাল্টে নিয়েছিলাম। পাল্টে বিছনাটা একটু সেরে নিয়ে তারপরে বিছনাটায় আমি চাদরটা পেতে নিয়েছিলাম। চাদরটা পেতে নিয়েছিলাম। এটা আমার বোন শুয়ে আছে আগের দিন রাত্রে কালী পুজো থেকে। তো তারপরে আমি বিছনার চাদরটা ঠিক করে পেতে নিচ্ছি। বিছনার চাদরটা আমি ঠিক করে পেতে নিচ্ছি। ও তারপর ওই দিক থেকে উঠে এসে এদিকে শুয়ে পড়লো। তো তারপর আমি বিছানার চাদর পেতে ঘরটা ঝাঁটা দিয়ে দিলাম। আগে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম ভালো করে পরিষ্কার করে। তারপর আমি দেখছি ঘরে কত নোংরা, এগুলো খাটের নিচে ছিল, আমার নিশ্চয়ই ঝাঁট দিতে পারে না, তাই আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিলাম। তারপর এখানটা নোংরা হয়েছিল, এখানটাও মুছে দিলাম পরিষ্কার করে। এখানটা নোংরা পড়ে গেছিলো, রাস্তা ধারে ঘর, তার কদিন আগে আমাদের এখানে রাস্তা হয়েছে, তো সেই সিমেন্ট উড়ে এসে ঘরে ঢুকেছিলো, তো সেই কারণে সব কিছু নোংরা হয়ে গেছিলো আর সব সাদা সাদা হয়েছিল। তো সেগুলো করার পর তারপর আমি চান করে নিয়েছিলাম, চান করে আর খাওয়া দাওয়া করে নিলাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।